আসসালামু আলাইকুম, রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই শীতকালে প্রচুর ফুলকপি বাজারে পাওয়া যায়, আর এটা দিয়ে আপনারা কিভাবে ফুলকপি পাকোড়া তৈরি করতে পারবেন, আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমি বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি আর এগুলিকে একটু ছিলে নিচ্ছি। আপনারা দেখুন, এই ছিলাটা কিন্তু অনেকেই দেখায় না পুরো ভিডিওতে। আমি দেখুন কিভাবে ছিলে নিচ্ছি। এই ছিলাটার একটাই কারণ হচ্ছে যে সিদ্ধটা খুব সুন্দর হবে আর লবণটা খুব সুন্দর মতো ভিতরে ঢুকবে আর খেতেও খুব মজা লাগবে। আর ডাটাটা একটু জাস্ট ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি, এতে করে বললাম না সিদ্ধ হবে খুব সুন্দর। এখন আমি পর্যাপ্ত পরিমাণে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, আর লবণ দিয়ে দিয়েছি। এখন ফুটে উঠলে বা যখনই বুদবুদ আকারে আসবে তখনই আমি ফুলকপিগুলো ছেড়ে দিব। ধোয়া ফুলকপি এখানে এখন দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে সিদ্ধ করব 3 মিনিট, একদম ঘড়ি ধরে 3 মিনিট আমি সিদ্ধ করব। এর বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু, কারণ আমি যেভাবে ছিলেছি ঠিক সেভাবেই আপনারা যদি ছিলে এই ফুলকপি সিদ্ধ করেন তাহলে 3 মিনিটই সিদ্ধ করবেন, এর বেশি কেউ সিদ্ধ করতে যাবেন না। এখন আমি ছেঁকে ঠান্ডা করে পানিগুলো একটু টিস্যুর সাহায্যে মুছে নিয়ে তারপরে আমি আপনাদের একটু দেখালাম। এখন আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো। কোনটা কি পরিমাণে নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এখানে হলুদ, চিলি ফ্লেক্স নিয়েছে আর শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। আপনারা যদি ফুলকপি বেশি করে নেন সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। এখন নিয়েছে আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদার গুঁড়ো আর রসুনের গুঁড়ো নিয়েছে, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি 1 টেবিল চামচের মতো। সবগুলো মিক্সড করে নিব। এখন দিয়ে দিব আমি মাঝারি আকার একটি ডিম। তবে আপনারা যদি একটা বড় ডিম নেন তাহলে কিন্তু ব্যাটারের জন্য একদম পারফেক্ট, আর কোনো পানি এখানে ইউজ করতে হবে না। কিন্তু আমার ডিমটি একটু ছোট ছিল, এই জন্য আমি অল্প একটু পানি ইউজ করেছি এখানে। জাস্ট সামান্য পরিমাণ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, জাস্ট এতটুকুই আমি পানিটা দিয়েছি। একটু বড় আকারের ডিম নিলে কিন্তু আর এখানে পানি দেওয়ার দরকার ছিল না। এই যে এর থেকে আর পাতলা করতে যাবেন না কেউই, এতে করে বেশি পাতলা করলে কিন্তু ফুলকপিগুলো গায়ে বেয়ে পড়ে যাবে আর ফুলকপির গায়ে লেগে থাকবে না ব্যাটারটা। তো এই ঘনত্বটা রেখে এই যে দেখুন আমি এখন একটা একটা করে দিয়ে দিব। খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু ফুলকপির গায়ে লেগে গিয়েছে, আর এইভাবে আমি ডুবো তেলে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। সম্পূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস যদি আপনারা খেয়াল করে ফলো করে যদি আপনারা এই ফুলকপি পাকোড়া তৈরি করেন তাহলে আমার মতো পারফেক্ট ফুলকপি পাকোড়া আপনারা তৈরি করতে পারবেন। আর এটা খুবই মজার একটি পাকোড়া, আপনারা বিশ্বাস করেন যারা খেয়েছেন তারাও একবার হলেও এভাবে বানিয়ে তৈরি করবেন, অবশ্যই তৈরি করবেন। এটা খুবই মজার একটি পাকোড়া। অনেক সময় বাচ্চারা ফুলকপি খেতে চায় না, তখন আপনারা বিকালের নাস্তায় কিন্তু চায়ের আড্ডায় এটা তৈরি করে বাচ্চাদের সামনে দিতে পারেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো এখন আমি মিডিয়ামে রেখে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে ভেজে নিব। তো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা গরম গরম কিন্তু খুবই মজা লাগে এই সসের সাথে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।